হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি তোমাদের সাথে দীপ্তি, আর আমি তোমাদের সবার সাথে শেয়ার করব কুর্তি ডিজাইন করা। তোমরা কিন্তু দেখতে পেয়েছো আমি একটা খুব সুন্দর কুর্তি পরে আছি, ঢিলে ঢালা। এটাকে আমি তোমাদেরকে ডিজাইন করে ফিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কুর্তি ডিজাইন করাটা কেমন হয়েছে। তবে আমি কিছুই ডিজাইন করবো না, জাস্ট এই সিম্পল কুর্তিতে একটা নতুন লুক দেওয়ার জন্য আমার হাতে যে পাড়টা দেখতে পাচ্ছ, এই পাড়টা আমি বসাবো। পাড়টা আমার খুব ভালো লেগেছে, তাই আমি দোকান থেকে কিনে নিয়েছি। এবার তোমাদের পাড়টা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি জামার লুকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। চলো এবার আমি তোমাদেরকে জামায় পাড়টা কেমনভাবে বসাই সেটাই শেয়ার করব। প্রথমে কিন্তু পাড় বসানোর আগে সেটাকে মাপ করে কেটে নিতে হবে, তাই আমি জামার মাপ করে পাড়টাকে কেটে নিচ্ছি। আমি জামার সামনে আর পেছনে দুদিকেই পাড়টা বসাবো, তাই আমি প্রথমে সামনেরটা কাটলাম, তারপর আমি সেমভাবে পেছনের দিকটা মাপ করে কেটে নিলাম। আর জামার হাতেতেও আমি পাড়টা বসাবো, তাই আমি জামার মাপটাও করে নিলাম। হাতার মাপটা তবে আমি একদিকে করেছি, ওটা ডবল ফোল্ড হবে, মানে দুদিক মুড়ে, তাই আমি ওটা দুদিকে মুড়ে রেখেছি, দেখতে পেয়েছো। এবার ওটার মাপ করে আমি নেক্সট হাতাটা সেমভাবেই পাড়টা কেটে নেবো মাপ করে। আমার দুটো হাতারই পাড় কাটা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে আমি এটা জামাতে বসিয়ে দেখাই। তোমরা এবার দেখতে থাকবো আমি কিভাবে এটা জামাতে বসাই। প্রথমেই আমি জামাটাকে সোজা করে নিয়েছি। সোজা দিকে করে নেওয়ার পর জামাটায় আমি আগে থেকেই মাপ করে রেখেছিলাম 1 সেমি ওপর থেকে, কুর্তির নিচ থেকে 1 সেমি উপর থেকে আমি পাড়টাকে আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। পাড়টার ওপর আমি ডবল সেলাই দিয়ে দিলাম যাতে না খুলে যায়। সামনের সাইডটায় আমার পাড়টা বসানো হয়ে গেছে। এরপর আমি জামার পেছনটায় পাড়টা বসাবো। এটাকেও আমি সেমভাবে আস্তে আস্তে করে 1 সেমি ওপর থেকে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকেও সেমভাবে সামনেটা যেমনভাবে ডবল সেলাই করেছি এটাতেও ডবল সেলাই দিয়ে দেব। আমার সামনের পেছনে দুদিকেই পাড়টা বসানো হয়ে গেছে। এরপর জামার হাতাতে আমি পাড়টা বসাবো। তবে জামার হাতাটা তোমরা প্রথমেই দেখেছো যে ছোট ছিল, আমি এটা একটু ইয়েলো কালারের এক্সট্রা থান দিয়ে এটাকে বড় করেছি ফুল হাতা করার জন্য। আর এখন শীত পড়ে গেছে, তাই আমি ভাবলাম ফুল হাতাই করে নিই, তাই আমি একটু এক্সট্রা থান দিয়ে এটা ফুল হাতা করেছি। তারপর আমি পাড়টা বসিয়ে দিলাম। এটাও সেমভাবে 1 সেমি ওপর থেকে পাড়টা বসিয়েছি, দুটো হাতেই আমি পরে নিয়েছি। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার জামায় পাড় বসানোর পর লুকটা কেমন হয়েছে, আর প্রথমে যে লুকটা ছিল সেটাও কেমন ছিল, সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখছো তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই।